এ স্থানের সময় সকাল ৯টা হলে বি স্থানের সময় কত, যেখানে এ স্থানের দ্রাঘিমার মান ৯০ ডিগ্রি পূর্ব এবং বি স্থানের দ্রাঘিমার মান ৭৫ ডিগ্রি পশ্চিম। এ ধরনের সমস্যার সমাধান আমরা কিভাবে খুব সহজেই করতে পারি, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই ধরনের সমস্যাগুলো আমরা ৩টি ধাপে সমাধান করতে পারি। ধাপ ১, দ্রাঘিমার পার্থক্য নির্ণয়। ধাপ ২, সময়ের পার্থক্য নির্ণয় এবং ধাপ ৩, সময়ের পার্থক্য যোগ বা বিয়োগ করা। এবার আসুন আমরা একে একে এই ধাপ ৩টি নিয়ে আলোচনা করি। ধাপ ১, দ্রাঘিমার পার্থক্য নির্ণয়। দ্রাঘিমার পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণত বিয়োগ করেই দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করে থাকি, কিন্তু যদি দ্রাঘিমা দ্বয়ের মধ্যে একটির মান পশ্চিমে এবং অপরটির মান পূর্বে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দ্রাঘিমার পার্থক্য যোগ করে নির্ণয় করে থাকি। যেমন যদি বলা থাকে যে ক স্থানের দ্রাঘিমার মান ৯০ ডিগ্রি পূর্ব এবং খ স্থানের দ্রাঘিমার মান ১৫ ডিগ্রি পশ্চিম, সেক্ষেত্রে আমরা দ্রাঘিমার পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে যোগ করে থাকব, নতুবা অন্য সব ক্ষেত্রেই আমরা দ্রাঘিমার পার্থক্য নির্ণয়ের জন্য বিয়োগ করব। এক্ষেত্রে আমরা যদি ভিডিওর শুরুতে দেওয়া সমস্যাটির দিকে লক্ষ্য করি, তাহলে সেখানে এ স্থানের দ্রাঘিমার মান ছিল ৯০ ডিগ্রি পূর্ব এবং বি স্থানের দ্রাঘিমার মান ছিল ৭৫ ডিগ্রি পূর্ব। সুতরাং এদের মধ্যে দ্রাঘিমার পার্থক্য ১৫ ডিগ্রি। এবার আসি আমাদের সমস্যা সমাধানের দ্বিতীয় ধাপ, অর্থাৎ সময়ের পার্থক্য নির্ণয়। আমরা জানি ১ ডিগ্রি পার্থক্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। যেহেতু এখানে আমরা দ্রাঘিমার পার্থক্য পেয়েছি ১৫ ডিগ্রি, অতএব ১৫ ডিগ্রি পার্থক্যে সময়ের পার্থক্য হবে ৪ গুণ ১৫ মিনিট বা ৬০ মিনিট। এখানে ৬০ মিনিট সমান ১ ঘন্টা। এরপর আমাদেরকে ধাপ ৩-এ সময়ের পার্থক্য যোগ বা বিয়োগ করতে হবে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যদি স্থানটি তুলনামূলকভাবে পূর্বে অবস্থিত হয় তবে সময়ের পার্থক্য যোগ এবং পশ্চিমে অবস্থিত হলে সময়ের পার্থক্য বিয়োগ করতে হবে। স্থান দুটোর তুলনামূলক অবস্থান বোঝার জন্য আমাদেরকে আরও দুটি বিষয় মনে রাখতে হবে। নাম্বার 1, যদি স্থান দুটির উভয়েই পূর্ব দ্রাঘিমায় অবস্থিত হয় তবে যার মান বড় সে স্থানটি তুলনামূলকভাবে পূর্বে অবস্থান করবে, এবং নাম্বার 2, যদি স্থান দুটির উভয়ে পশ্চিম দ্রাঘিমার মধ্যে অবস্থিত হয় তবে যার মান বড় সেটি তুলনামূলকভাবে পশ্চিমে অবস্থান করবে। এবার যদি আমরা আমাদের প্রদত্ত সমস্যাটার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো এ স্থানের দ্রাঘিমা ৯০ ডিগ্রি পূর্ব এবং বি স্থানের দ্রাঘিমা ৭৫ ডিগ্রি পূর্ব, যেখানে আমাদেরকে বি স্থানের সময় নির্ণয় করতে বলা হয়েছে। আমরা আগেই জেনে এসেছি যে যদি দুটি স্থানের উভয় পূর্ব দ্রাঘিমায় অবস্থান করে তবে যার মান বড় সে স্থানটি তুলনামূলকভাবে পূর্বে অবস্থান করে। এখানে যেহেতু এ স্থানের দ্রাঘিমার মান বি স্থানের দ্রাঘিমার মানের থেকে বড়, সুতরাং এ স্থানটি তুলনামূলকভাবে পূর্বে অবস্থান করছে এবং এ স্থানের সাপেক্ষে বি স্থান পশ্চিমে অবস্থান করছে। আর স্থানটি যদি তুলনামূলকভাবে পশ্চিমে অবস্থান করে তবে আমাদেরকে সময় বিয়োগ করতে হয়। এক্ষেত্রে আমরা যদি এ স্থানে প্রদত্ত সময় ৯টা ৩০ মিনিট হতে সময়ের পার্থক্য ১ ঘন্টা বিয়োগ করি, তবে বি স্থানের সময় পাওয়া যায় ৮টা ৩০ মিনিট। ক স্থানের সময় বিকেল ৪টা ৩০ মিনিট হলে খ স্থানের সময় কত হবে, যেখানে ক স্থানের দ্রাঘিমার মান ৪০ ডিগ্রি পূর্ব এবং খ স্থানের দ্রাঘিমার মান ২৫ ডিগ্রি পশ্চিম। এরকম শিক্ষামূলক ভিডিও পেতে ওয়েলফেয়ার একাডেমি পেজটিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।